আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের। সর্বপ্রথম তোমরা যখন পরীক্ষার খাতাটা পাবে, তোমাদের পরীক্ষার খাতাটা সেম এরকম থাকবে। এখানে উপরে ওএমআর শিট থাকবে, এখানে সম্পূর্ণ তোমাদেরকে ফিল আপ করতে হবে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড সম্পূর্ণ ফিল আপ করার পর এখান থেকে তোমাদেরকে লেখা শুরু করতে হবে। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে বেশ কয়েকটা টপিক রয়েছে, যেমন এখানে রয়েছে ভাব সম্প্রসারণ রয়েছে, সংবাদ প্রতিবেদন রয়েছে, তারপর পত্র রয়েছে, দরখাস্ত রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে তোমরা খুব সহজে অনুচ্ছেদ লিখবে। তোমাদের পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে লিখিত অংশে অনুচ্ছেদ আসবে, যেখানে তোমাদেরকে 10 নম্বর দেওয়া হবে। অনুচ্ছেদ কীভাবে লিখবে এবং কীভাবে লিখলে অনুচ্ছেদে 10 নম্বর পাবে, আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিব। সামনে তোমাদের ইংরেজি প্রথম, দ্বিতীয় এবং গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের এই চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা যখন অনুচ্ছেদ লেখা শুরু করব, সর্বপ্রথম উপরে আমরা অনুচ্ছেদের নামটা লিখব। যেমন এখানে অনুচ্ছেদের নাম হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। এরকম তোমার প্রশ্নের মধ্যে যেই অনুচ্ছেদ আসবে, সেই অনুচ্ছেদের নামটা প্রথমে উপরে একটু বড় করে লিখে দিবে। এরপর স্কেল দিয়ে অবশ্যই মার্জিন দিতে হবে এবং কাট পেন্সিল দিয়ে এই মার্জিনগুলো দিবেন। অনেকে কলম দিয়ে কিন্তু মার্জিনগুলো দিয়ে দেয়। কলম দিয়ে দিলে কিন্তু নম্বর কম পাওয়া যায়। অবশ্যই তোমাদেরকে কাট পেন্সিলের মাধ্যমে এই মার্জিনগুলো দিতে হবে। উপরের দিকে মার্জিন দিবেন এবং বাম পাশে মার্জিন দিবেন। এখানে স্কেল দিয়ে 1 স্কেল সমপরিমাণ জায়গা খালি রেখে তারপর মার্জিন দিবেন, এদিকে এবং এদিকে 1 স্কেল। আমার খাতাটা এদিকে একটু ছোটো, যার কারণে এখান থেকে 1 স্কেল দেওয়া হয় নাই। তোমাদের পরীক্ষার খাতাটা এখান থেকে আরও একটু বড় থাকবে, যেখানে তোমরা 1 স্কেল সমপরিমাণ মার্জিন দিবে এবং অবশ্যই কাট পেন্সিলের মাধ্যমে এই মার্জিনটা দিতে হবে। এরপর এখান থেকে লেখা শুরু করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই অনুচ্ছেদ কত পৃষ্ঠায় লিখবেন? এই অনুচ্ছেদ যেহেতু এখানে 10 মার্ক রয়েছে, এখানে সর্বনিম্ন হলেও এখান থেকে 1.5 পৃষ্ঠা লিখবেন সর্বনিম্ন হলে, এবং এখান থেকে তোমাদের উচিত হবে 2 পৃষ্ঠা লেখা। যেহেতু এখানে 10 মার্ক রয়েছে, এই পৃষ্ঠা লিখবেন এবং এই পৃষ্ঠা লিখবেন। আর যদি এখান থেকে লেখা শুরু করেন, তাহলে এই পৃষ্ঠা লিখবেন এবং এই পৃষ্ঠা লিখবেন, এরকম 2টা পৃষ্ঠা লিখবেন। তাহলে 10 নম্বর পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং অনুচ্ছেদের আলাদা কোনো নিয়ম নেই। আমরা যেরকম স্বাভাবিকভাবে লিখি, রিডিং লিখি, সেম একইভাবে লিখবেন। এখানে আলাদা কোনো পার্ট বা অংশের প্রয়োজন নেই। এখানে স্বাভাবিকভাবে এখান থেকে রিডিং আকারে লিখে যাবেন। এখানে সূচনা, মূল ভাব অথবা উপসংহার কোনো কিছুর প্রয়োজন হবে না। স্বাভাবিকভাবে এরকম লিখে যাবেন। যেমন এখান থেকে আমি লেখা শুরু করেছি এবং এখানে এই পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত আমি লিখেছি। এবং যাদের লেখা একটু বড় বড় অথবা একটু দূরত্ব বজায় রেখে লিখেন, তাহলে তোমরা অবশ্যই 2 পৃষ্ঠা অথবা এর চেয়ে একটু বেশি লিখতে পারো। এবং 2 পৃষ্ঠার চেয়ে কম লিখলে কিন্তু তোমাদের 10 নম্বর পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। অবশ্যই সর্বনিম্ন হলেও 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখবেন। যেমন এখানে আমি লিখেছি, আমাদের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা ও সমৃদ্ধির প্রতীক। এর আকৃতি আয়তক্ষেত্রের মতো, এতে সবুজের মাঝে একটি লাল বৃত্ত রয়েছে। পতাকাটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। এরকমভাবে আপনারা খুব সহজে একটি অনুচ্ছেদ লিখে দিবেন। এবং এখানে এক্সট্রা আলাদা কোনো ধরনের নিয়ম নেই, খুবই সহজ নিয়ম। এখান থেকে রিডিং আকারে শুধুমাত্র অনুচ্ছেদটা লিখে দিবেন। আশা করি বুঝতে পেরেছ। সামনে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের আরও বেশ কয়েকটা টপিক রয়েছে। সকল টপিকের ভিডিও এবং ইংরেজি ও গণিতের সকল সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।